আসসালামু আলাইকুম। তালহা আইটির পক্ষ থেকে আপনাদেরকে আরও একটা ভিডিওতে স্বাগতম। আজকের এই ভিডিও টিউটোরিয়ালে আমরা দেখানোর চেষ্টা করব ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন যে আপনার জন্ম নিবন্ধনের নতুন একটা ওয়েবসাইট চালু করেছে, সেটার মধ্যে আপনি কীভাবে অনলাইনের মাধ্যমে জন্ম নিবন্ধনের আবেদন করতে পারবেন, সেখান থেকে কীভাবে আপনি আবেদন কপি প্রিন্ট করতে পারবেন, তাছাড়া আপনি কিভাবে এই আবেদন কপি থেকে আপনি পেমেন্টটা বাসায় বসে করতে পারবেন, বিকাশ, নগদ, রকেট অথবা আপনার যে কোনো মাস্টার কার্ড অথবা আপনার কোনো ক্রেডিট কার্ড থেকেও, সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করব আজকে আমাদের এই ভিডিওতে। সেজন্য অবশ্যই পাশে থাকা চাই। আর যদি আপনি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন, যাতে আপনার কাছ থেকে এই ধরনের ভিডিওগুলো মিস না হয়। নতুন ওয়েবসাইটে আবেদনটা করার জন্য আমরা প্রথমে যে কোনো মোবাইল অথবা কম্পিউটারের ব্রাউজারে গিয়ে গুগল প্রেস করে নেব। তারপর আমরা এখান থেকে লিখব bdris, সার্চ বারে অর্থাৎ আমাদের যে সার্চ বারে সেখানে bdris, তারপর লিখব dscc.gov.bd। সেখানে আমরা দেখতে পাবো যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বার্থ অ্যান্ড ডেথ সার্টিফিকেট করার একটা লিঙ্ক, সেখানে আমরা প্রবেশ করব। সেখানে প্রবেশ করার পরে আমাদের সামনে এরকম একটা হোম পেজ চলে আসবে। সেখান থেকে আমরা উপরে অনেকগুলো মেনু পাবো। তাছাড়া এখান থেকে কন্যার জন্ম নিবন্ধনের আবেদনের অপশন পাবো। যেহেতু আমরা এখান থেকে কিন্তু চাইলে অনেক কিছু পাবো, সারির বাতিল, সংশোধন, অনেক কিছু এখান থেকে পাবো। তাছাড়া এখানে মৃত্যু নিবন্ধন সম্পর্কটা পাবো। অনলাইনে পেমেন্টের জন্য এই লিঙ্কটা আমরা পাবো। অনলাইন যাচাই করার জন্য এখান থেকে এই লিঙ্কটা আমরা পাবো। এখান থেকে মাউসটা রাখলেই আমরা কিন্তু সেটা পেয়ে যাব। তারপর যখনই পাবো আমরা তখন জন্ম নিবন্ধন আবেদন করার জন্য এখান থেকে জন্ম নিবন্ধনে আবেদনে ক্লিক করব। তখন কিন্তু আমাদের কাছে কিছু যে ডকুমেন্ট রয়েছে সেগুলো চাওয়া হবে, সেগুলো কিন্তু আমাদের এখানে আপলোড দিতে হবে। আর এখানে নিয়ম অনুযায়ী একটা ছবিও আপনাকে আপলোড দিতে হবে 2x2 এর। তাছাড়া আপনার চিকিৎসা প্রত্যয়নপত্র অথবা ইউপিআই টিকা কার্ড এগুলো কিন্তু আপলোড দিতে হবে। যখন এগুলো আপনার কাছে থাকবে তখন আপনার কাছে আমার কাছে ডকুমেন্ট আছে, এখানে ক্লিক করে তারপর আবেদনটা শুরু করতে হবে। আবেদনটা শুরু করার পর এখানে 4টা ধাপ পাওয়া যাবে। একটা ব্যক্তির পরিচিতি, পরিবার পরিচিতি, ব্যক্তির ঠিকানা, প্রত্যয়ন সংযুক্তি। এখন আমাদের ব্যক্তির পরিচিতি এটা কিন্তু এখানে আমাদের সম্পূর্ণ পূরণ করে নিতে হবে আমাদের নিজের ইচ্ছা মতো। আমরা এখান থেকে পূরণ করে নিব। এখান থেকে আমি প্রথমে নামের প্রথম অংশ এবং দ্বিতীয় অংশ আমি দিয়ে দিলাম। তারপর ঠিক ইংরেজিতে আমরা সেটা এখান থেকে দিয়ে দিব। দেওয়ার পর এখান থেকে আমাদের জন্ম তারিখটা দিয়ে দেবো, যে জন্ম তারিখটা আমরা দিতে চাই আবেদনের, মানে ওনার ডকুমেন্টের যে জন্ম তারিখটা রয়েছে সেটা অনুযায়ী আমরা এখান থেকে জন্ম তারিখটা দিয়ে দিলাম। তারপর পিতামাতার কত নম্বর সন্তান সেটা কিন্তু আমরা দিয়ে দেবো। আর এখানে ডেটটা আমাদের কিন্তু প্রথমে সালটা ইউজ করতে হবে, তারপর আমাদের মাসটা ইউজ করতে হবে, তারপর আমাদের ডেটটা। এটা ইউজ করা হলে কিন্তু অটোমেটিক হয়ে যাবে। তাছাড়া আপনি এখান থেকে যে ডেট অফ বার্থের শিডিউলটা রয়েছে সেখান থেকেও দিতে পারেন। তারপর আমাদের এখান থেকে আমাদের লিঙ্ক কোডটা অর্থাৎ আপনি কী ধরনের সেটা এখান থেকে সিলেক্ট করবেন। তারপর আপনার জন্মস্থানের ঠিকানাটা এখান থেকে সিলেক্ট করবেন, আপনি কোন দেশের। তারপর প্রথমে দেশ, তারপর বিভাগ, আর তারপরে আপনাদের এখান থেকে জেলা। তারপর এখান থেকে আপনি কী ধরনের রয়েছেন, সিটি কর্পোরেশন থাকলে সিটি কর্পোরেশনই নেবেন। তারপরে এখান থেকে আপনি আপনার অঞ্চল, কত নম্বর অঞ্চলে রয়েছেন সেটা, তারপর ওয়ার্ড নাম্বার এখান থেকে সিলেক্ট করবেন। তারপর এখান থেকে আপনি আপনার ডাকঘর লিখে দেবেন যে আপনি ডাকঘর কী রয়েছে। দেওয়ার পরে আপনি এখান থেকে যে আপনার যে হোল্ডিংটা রয়েছে সেটা দিবেন, বা আপনার বাসা সড়ক এটা আপনি এখান থেকে দিয়ে দিতে পারেন। তারপর ঠিক এমনভাবে আমাদের ইংরেজিটা পূরণ করে নিতে হয় সব বড় অক্ষর দিয়ে। আমরা ক্যাপিটাল লেটার দিয়ে এটাকে পূরণ করে নিলাম। তারপর আমরা এখানে এটা দিয়ে দিলাম। দেওয়ার পর আমরা পরবর্তী অপশনে ক্লিক করব। পরবর্তী অপশনে ক্লিক করার পরে আপনার কিন্তু দুইটা অপশন আসবে, একটা পিতার, একটা মাতার। এখান থেকে আপনি পিতা জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম নিবন্ধন যে কোনো একটা ব্যবহার করে কাজ করতে পারবেন। আপনি চাইলে দুইটাও দিতে পারবেন, সমস্যা নাই। যদি জন্ম নিবন্ধন দেন তাহলে কিন্তু অটোমেটিক অনলাইন থাকলে এখান থেকে পিতার নাম, মাতার নাম পূরণ হয়ে যাবে। যেহেতু আমার কাছে এখন পিতামাতার ওই রকমের জন্ম নিবন্ধন নাই, সেহেতু আমরা এনআইডি কার্ডটা দিয়ে দেখাবো। এখান থেকে আমরা প্রথমে এনআইডি কার্ডের নাম্বারটা দিয়ে দিব। দেওয়ার পরে এখান থেকে পিতার যে নামটা রয়েছে সেটা আমরা এখান থেকে যেই প্রথমে দিতে হবে, কিন্তু পিতার জন্ম তারিখটা, যে পিতার জন্ম তারিখটা রয়েছে কত সেটা আমরা এখান থেকে পিতার জন্ম তারিখ এখান থেকে আমরা সিলেক্ট করে দিব। দেওয়ার পর পিতার নামটা আমরা প্রথমে বাংলায় দিব, যে পিতার নামটা কি রয়েছে। দেওয়ার পরে এখান থেকে পিতার নাম ইংরেজিতে আমরা ইউজ করব এখান থেকে। তারপর ইংরেজিটা ইউজ করার পরে এখানে কিন্তু লেখা রয়েছে সে অনুযায়ী আপনার দিতে হবে। তারপর এখান থেকে জাতীয়তা সিলেক্ট করব। সেমভাবে মায়ের যে এনআইডি কার্ড রয়েছে সেটা আমরা এখান থেকে দিয়ে তারপর এখানে মায়ের জন্ম তারিখ দিব, যে মায়ের জন্ম তারিখটা কত রয়েছে। তারপর দেওয়ার পরে মাতার যে নাম বাংলা রয়েছে সেটা কিন্তু আমরা দিয়ে দিব, যেখানে কি রয়েছে নামটা।
তারপর আমরা এখান থেকে ইংরেজি ইউজ করে দিব, যে আমাদের মায়ের নামটা কী রয়েছে ইংরেজিতে এনআইডি কার্ড অনুযায়ী। তারপর এখান থেকে মাতার জাতীয়তা সিলেক্ট করে দেব। তারপর আমরা আবারও পরবর্তী ধাপে যাব। এবার আসবো আমাদের ঠিকানা, অর্থাৎ আপনার ঠিকানাটা সেমভাবে এখান থেকে সিলেক্ট করে দিবেন। আর যদি জন্মস্থান আর স্থায়ী ঠিকানা সেম হয় তাহলে আপনি এখানে একটা টিক মার্ক দিবেন। যেহেতু আমারটা সেম, আমি টিক মার্ক দিলাম আর অটোমেটিকভাবে পূরণ হয়ে গেল। আপনি আপনার মতো ইচ্ছা মতো এখান থেকে পূরণ করে দিতে পারবেন। তারপর আসি বর্তমান ঠিকানাটা, সেটাও আপনি এখানে সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে তারপর আপনি এখান থেকে পুরোটা সিলেক্ট করে নিতে পারবেন। আমার যেহেতু সবটাই সেম, সেহেতু আমি এভাবে দিয়ে দিলাম। আপনি আপনার যেভাবে আছে সেভাবে সিলেক্ট করবেন। প্রথমে দেশ, বিভাগ, জেলা, সিটি কর্পোরেশন বা থানা এভাবে সিলেক্ট করে নেবেন। তারপর আমরা আবার পরবর্তী ধাপে যাব। এটা হলো আমাদের ফাইনাল ধাপ। এখন হলো আপনার নিবন্ধনকারীর বয়স যদি 18 নিম্নে হয় তাহলে পিতামাতা যে কোনো আইনানুগ ব্যবহার মানে এটা জমা দিতে পারবে, আর যদি 18 বছর উপরে তাহলে তার নিজে দিতে পারবেই। তারপরে এখান থেকে নিজে আপনি প্রেস করে নিতে পারেন, অথবা চাইলে আপনার 18 বছর নিচে আপনি নিজেরটা নিচে করতে পারেন। তারপরে এখান থেকে ধারা অনুযায়ী সব কিছু প্রমাণক নিয়ে আপনি এখানে সজ্ঞানে ক্লিক করে মানে আপনার যা কিছু করছেন সব কিছু সত্যি এভাবে একটা টিক মার্ক দিবেন। তারপর এখন নিবন্ধনকারী ব্যক্তির একটা ছবি দিতে হবে। ছবিটা থাকতে হবে 1 MB মধ্যে। ফাইলের সাইজ থাকতে হবে যেটা ইচ্ছা এটা থাকতে পারে, জেপিইজি, পিএনজি যে কোনো একটা ফাইলের মধ্যে 1 MB। ছবিটা থাকতে হবে 2 ইঞ্চি বাই 2 ইঞ্চি দেখেন। তারপর বয়স প্রমাণ হিসেবে আপনার ইউপিআই টিকা কার্ড বা হাসপাতালের ছাড়পত্র অথবা আপনার সার্টিফিকেট অথবা আপনার এনআইডি কার্ড, অর্থাৎ যেখানে আপনার সরকারিভাবে কোনো একটা জন্ম তারিখ উল্লেখ রয়েছে এরকম একটা আপনার প্রমাণক লাগবে। আর স্থায়ী ঠিকানার প্রমাণ হিসেবে আপনি আপনার বাড়ির ইউটিলিটি বিল বা আপনার যে গ্যাস বিল বা পানি বিল যে কোনো একটা এখান থেকে দিতে পারেন, অথবা আপনি চাইলে আপনার দলিলের যেইটার মধ্যে আপনার হোল্ডিং রয়েছে সেটা আপনি এখান থেকে ইউজ করতে পারেন। এখন আমরা একটা নিবন্ধনকারীর ব্যক্তির ছবি দেবো। এখান থেকে ব্রাউজে ক্লিক করব। ব্রাউজে ক্লিক করে আমরা নিবন্ধনকারীর ব্যক্তির একটা ছবি দিয়ে দিব। এখান থেকে আমি যে ছবিটা যেখানে রাখছি সেখান থেকে কিন্তু আমরা ছবিটা নিয়ে নিব। নেওয়ার পরে এখানে ক্লিক করব, সেখানে কিন্তু আপলোড হলো। তারপরে আবারও আমাদের যে ফাইলটা রয়েছে সেটা সিলেক্ট করব, যে আমাদের ইউপিআই টিকা কার্ড। তারপরে আবার আমরা আরেকটা ফাইল সিলেক্ট করব যেটা আমাদের প্রমাণ হিসেবে দিব। দেওয়ার পরে আমরা এখানে পরবর্তীতে ক্লিক করব। পরবর্তীতে ক্লিক করার পরে আমাদের সামনে কিন্তু এরকম একটা প্রিভিউ আসবে, সেজন্য আপনাকে চেক করে নিতে হবে ভালো করে যে সব ঠিক আছে কিনা। যদি ভুল হয় তাহলে কিন্তু আপনি এই সংশোধনটা অনেক কঠিন, সেজন্য আপনি খুব সাবধানে এটাকে আপনি চেক করে নেবেন। চেক করে নেওয়ার পরে আপনি এখান থেকে একটা ফোন নাম্বার দিবেন, যে ফোন নাম্বারটার মধ্যে আপনার ওটিপি যাবে অর্থাৎ এই ওটিপিটা অবশ্যই সময় থাকবে 2 থেকে 3 মিনিট। এই 2-3 মিনিটের মধ্যে এটা বসাতে হবে। তারপর আপনি যখন ওটিপি আসবে তখন আপনি এখানে ওটিপি পাঠানে ক্লিক করবেন। ওটিপি পাঠানে ক্লিক করার পরে আপনার যদি কোনো কিছু ভুল থাকে তাহলে কিন্তু আপনাকে ব্যাগে নিয়ে আসা হবে, আপনি একটু দেখে নেবেন। আমরা ওটিপি পাঠানে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমার ফোন নাম্বার যেটা রয়েছে সেখানে কিন্তু মেসেজ যাবে। আমার যে ফোন নাম্বার অবশ্যই ভুল রয়েছে, আমরা একটু দেখেই। এই যে ওটিপি পাঠানোর সাথে সাথে কিন্তু আমাদের এখানে 5 মিনিটের মধ্যে একটা ওটিপি চলে যাবে। সেই ওটিপিটা কিন্তু আমাদের এখানে বসাতে হবে। এখন হলো আমাদের এখানে সাবমিট বাটনে এসে আমরা আমাদের ওটিপিটা বসাবো। আমাদের যে ওটিপিটা আছে সেটা আমরা এখান থেকে বসালাম। বসানোর পরে আমরা এখানে সাবমিট বাটনে প্রেস করে দিলাম। সাবমিট বাটনে প্রেস করার পরে কিন্তু আমাদের ফাইলটা সাবমিট হবে। আমরা যদি একটু দেখি, তারপর এমনভাবে আমাদের সামনে আমাদের যে আবেদনের নাম্বার আসবে এবং ফোন নাম্বার আসবে। তারপর হচ্ছে আমাদের পে নাও থেকে পেমেন্ট করে নিতে হবে, যে আমরা কীভাবে বিকাশের মাধ্যমে পেমেন্ট করব। পেমেন্ট করার জন্য আমরা এই যে আমাদের বিকাশ মোবাইল ব্যাঙ্কিংয়ে গিয়ে আমরা বিকাশটা সিলেক্ট করলাম। তারপর আমরা বিকাশ নাম্বারটা দিব। এখান থেকে বিকাশ নাম্বার দিয়ে এখান থেকে বিকাশে একটা ওটিপি যাবে, সেটা আমরা এখানে বসাবো। ওটিপি নাম্বারটার সময় থাকবে 2 মিনিট, সেটা কিন্তু আমাদের এখানে বসাতে হবে। আর এটা 50 টাকায় কাটা হবে, কোনো ফি কাটা হবে না। তারপর আমরা পিন নাম্বার দিয়ে কনফার্ম করব। কনফার্ম করা হলে আমাদের বিকাশ পেমেন্টটা হয়ে যাবে। বিকাশ পেমেন্টটা হওয়ার পরে একটু সময় নেবে আমাদের পেমেন্টটা হওয়ার জন্য। হয়ে গেলে এবার পেমেন্ট সফল একটা লেনদেন আইডি আসবে, সেটা আমাকে পিন করে নিতে হবে বা সেভ করে নিতে হবে। এটা ওনাদের কিন্তু দেখাতে হবে, দেখিয়ে তারপর ওনাদেরকে সাবমিট করতে হবে। তারপর নেওয়ার পরে আমাদের আবেদন কপিটাও সংরক্ষণ করে নিতে হবে। তাছাড়া আপনার যখনই জন্মদিনের পেমেন্ট হয়ে যাবে তখন আপনি চাইলে এখান থেকে আবেদনপত্র প্রিন্টে গিয়ে আবেদন করে নিতে পারবেন। প্রথমে আপনার আবেদনপত্র নম্বর দিবেন, তারপর আপনার এখানে যে মোবাইলে ওটিপিটা পাঠানো হয়েছে সেটা এখান থেকে দিবেন।
দেওয়ার পর আপনি এখান থেকে প্রিন্টে ক্লিক করে আপনি প্রিন্ট করতে পারবেন। তাছাড়া আপনার আবেদনের অবস্থা দেখার জন্য এখানে বর্তমান অবস্থা ক্লিক করবেন, তারপর আপনার এখান থেকে ওটিপি আর আবেদন নম্বর দিয়ে অবস্থাটা দেখে নিতে পারবেন। যদি আপনি চান পেমেন্টটা হয়েছে কিনা সেটা চেক করতে, তাহলে আপনি এখান থেকে অনলাইন পেমেন্টে গিয়ে আবেদনের ধরন সিলেক্ট করবেন, তারপর আবেদন নম্বরটা দিবেন, তাহলে আপনি দেখতে পাবেন যে আপনি আবেদনটা মানে পেমেন্টটা হয়েছে কিনা। আমরা আমাদের আবেদনের পেমেন্টটা যে জমা দিয়েছি সেটা হয়েছে কিনা সেটা দেখার জন্য যদি আমরা একটু দেখি, আবেদন নম্বরটা দিয়ে তারপর অনলাইনে ফি জমাদানে ক্লিক করার পরে দেখেন এখানে লেখা রয়েছে ফি পূর্বে পরিশোধ করা হয়েছে, এই লেখাটা এখানে রয়েছে। এটা কিন্তু আপনি অবশ্যই দেখতে পাবেন। আর আপনি এই ছিল মোটামুটি এই অনলাইন আবেদনের নিয়ে। আর যদি আপনার কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আপনি কমেন্ট বক্সে জানাতে পারেন। আমার কমেন্ট বক্সে আমি চাই সবাইকে উত্তরটা দেওয়ার জন্য যথেষ্ট। তাছাড়া আপনি এখানে কিছু প্রায়শই জিজ্ঞাসা প্রশ্ন থাকবে, সেখান থেকে আপনি বিভিন্ন ধরনের প্রশ্ন উত্তর দেখে নিতে পারবেন। আর নির্দেশিকা চাইলেও এখান থেকে দেখে নিতে পারবেন। লাস্ট নির্দেশিকা 2021 একটা রয়েছে, সেটা এখান থেকে দেখে নিতে পারবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটা ধৈর্য ধরে পাশে থেকে দেখার জন্য।